বাড়িঘর বানানো যতটা কঠিন, বাড়িঘর পরিষ্কার রাখা, গুছিয়ে রাখা ততটাই কঠিন বা তার চেয়ে বেশি কঠিন। আর এই কঠিন কাজটার দায়িত্ব থাকে অবশ্যই বাড়ির মেয়েদের হাতে বা বাড়ির বউদের হাতে। এই জন্য তাদেরকে অনেকটা কষ্ট সহ্য করতে হয়, অনেকটা জ্বালা পোহাতে হয়। কারণ ছেলেরা তো বাড়ির বাইরেই বেশিরভাগ টাইম কাটায়, তারা তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে এবং সেটা অবশ্যই বাইরের কাজকর্ম, অফিসের কাজকর্ম নিয়ে। আর মেয়েদিকে সামলাতে হয় বাড়ির ভিতরটা। আর এই ভিতরটা সামলানো যে কতটা কষ্টকর সেটা একমাত্র মেয়েরাই জানে। দেখো আজকে আমার স্টিল বসেছে, স্টিলটা বসিয়ে ঘরের সৌন্দর্য তো বেড়ে গেছে, সেটা একদম কোনো ডাউট নেই। ঘরের সৌন্দর্য বাড়ার সঙ্গে সঙ্গে আমার কাজটাও কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, কই দাগ হয়নি, গরম হয়ে আছে। এই তারটা খুলে দেবো, আর লাগবে? শ্যাম্পু জল বাদ। ও, কেরোসিন তেল দিয়ে মুছতে হবে? কেরোসিন তেল দিয়ে মুছতে হবে, তাহলে মানে চকচক করবে আরো বেশি। আর জল দিয়ে মুছলে? জল দিয়ে মুছলে মানে সে ছোট ছোট দাগ বেরিয়ে থাকবে। ছোট ছোট দাগ থাকে না, সে দাগ থেকে যাবে। ও, তাহলে ওই স্টিলের খাটও তো এই কেরোসিন দিয়ে মুছতে হবে? কেরোসিন তেল দিয়ে মুছতে হবে। অন্য তেল নেই? কেরোসিন তেল তো বন্ধ করবে গো। এই সিমেন্টগুলো এরকম থাকবে? এই সিমেন্টগুলো এরকমই থাকবে, না এটাকে একটু সমান করে দেওয়া যাবে পরে? এখানে শুধু এখানে জুতো আছে, একটা জুতোর শু র্যাক বলছি, একটা শু র্যাক অর্ডার দিয়েছি, সেটা থাকলে জুতোরগুলো রেখে দেবো। আর এগুলো সব হচ্ছে আমার মেয়ের খেলনা। এটাতে 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 সব সব খেলনা, না এটাতে রং ভরা আছে, প্রচুর খেলনা। আমি ভাবছি খেলনাগুলো আর নিচে নামাবো না, মানে ঘর নোংরা ছাড়া আর কিছু নয়। আর এইখানে আমাদের হাঁড়ি টাড়ি সব থাকে এই ঘরটাতে। এই ঘরটা একটা ভালো স্টোর রুম টাইপে, অনেক কিছু স্টোর করে রাখা যায় ছাদের মধ্যে। এই দিকেই আমি এগুলো দেখেছি, আমাদের ওদিকে মাদের বাড়িতে এই রুমটা নেই, সব বাড়িতেই আছে, সব বাড়িতে, মানে প্রত্যেকটা বাড়িতেই, এই বাড়িতে, এই পুরনো বাড়িতে, সব সব মানে এখানে যত বাড়ি আছে সব বাড়িতে এই রুমটা কিন্তু থাকে। ছাদের কাপড়গুলো একবার তুলে নিই। ছোট চাচি কি করছেন? একবার মুখটা দেখান। এবার টাটা,
ইউটিউবে দেবো, একবার টাটা করুন। টাটা করুন, দেখতে পাবেন আপনাকে। ছোট চাচি এটা আমার। হ্যাঁ, কাজ হয়ে গেছে। বাসন ধুচ্ছেন? আচ্ছা, কলেজ গেছিল? দেখো, বললাম না ঘরের সৌন্দর্য বাড়ার সঙ্গে সঙ্গে আমার কাজের পরিমাণটাও বেড়ে গেছে। তো দেখো, আমাকে সেই ছাদের সিঁড়ি থেকে শুরু করে সব কিছু ঝাড় দিয়ে নামিয়ে আনতে হচ্ছে এবং সেটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে। এই কাজের দায়িত্ব আমি যদি বাইরের একজনকে দিই, সে কিন্তু এতটা নিপুণভাবে করবে না। একজন বাড়ির বউ বা বাড়ির মেয়ে যতটা ভালোবেসে নিপুণভাবে কাজটা করবে, ততটা কিন্তু বাড়ির বাইরের কেউ এসে এতটা সুন্দরভাবে নিপুণভাবে কাজটা করবে না। তাই আমি বেশিরভাগ চেষ্টা করি যে আমার ঘরদোর পরিষ্কার করার কাজটা আমি নিজেই করি। দেখো, এদিকে ঘরের কাজ তো আছেই, ঘরদোর পরিষ্কার করা আছেই, সাথে আমার হাজবেন্ডের জন্য আমি একটুখানি চা বানাতেও চলে এসেছি। এই চা কে খাবে বিষ্টু? তুমি চা খাবে? চলে এসো, চলে এসো। বিছানার অবস্থা একবার জাস্ট দেখো। চা খাবো, চা খেয়ে দিয়ে আমরা এই বিছানাটা গুছাবো, তাই তো বিষ্টু? তারপর বৃষ্টির পড়া আছে, চল চাটা খেয়ে নি। বাবু কি নাও, চিয়ার্স করো। পারবে না? তুলতে পারবে কাপটা? না, চিয়ার্স করতে পারবে? দেখো পুড়ে যাও না। হেজি আসছে দাঁড়া। চিয়ার্স। কেমন হয়েছে চা? ইয়াম্মি। ওর আমার বৃষ্টির হচ্ছে শখ হচ্ছে যে এই ছোট্ট কাপে করে ও চা খাবে। ওই মিস্ত্রি দিকে খেতে দেখেছি, মিস্ত্রি আঙ্কেলদের, যে সেই থেকে ওর শখ হয়েছে এটাই করে চা খাবে। ও যদিও চা খায় না, আর দুধ চা তো একবারই খেতো না, কিন্তু গত পরশু একটুখানি চা খেয়ে ওর এত ভালো লেগেছে, বলছে মা আমাকে আর একটু দুধ চা করে দাও না। ওই জন্য আজকে একটু করে দিলাম। দুধ চা খাওয়াটা ঠিক নয়, মানে চা খাওয়াটাই ভালো নয় বাচ্চাদের জন্য বা বড়দের জন্য, চাটা মোটেও ভালো নয়, তবুও জাস্ট শখে চাইলো, ওই জন্য আমি একটুখানি দিলাম। খেয়ে না। কালকে এক্সাম আছে। প্রিপারেশন হয়েছে? সব কিছু ঠিকঠাক? সব পারবে তো? কেন, তুমি তো সবই পারো। ঠিক আছে। আমার অবস্থাটা দেখো, চুলের অবস্থার তো 12টা বেজে গেছে ধুলো লেগে লেগে এই কদিনে। আর এমনিতেও আমার অবস্থাও খারাপ, স্নান করিনি, গামছা গলায় নিয়ে কাজ করছিলাম, ওড়নাটা খুঁজে পাচ্ছিলাম না, তো অবস্থা খুবই খারাপ। এখনো স্নান করিনি, 5টা বাজছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, 5টা 5 বাজছে, তো এখনো স্নান করিনি। এই নিয়ে 3 দিন না 4 দিন আমার মানে হলো যে সন্ধ্যার পর আমি স্নান করছি, মানে অলরেডি ঠান্ডা লেগে গেছে। কি হবে জানি না, আবার আজকেও করবো। যদি আজকে যতই মাথায় ধুলো লাগুক, আমি কিন্তু আজকে চুলে পানি দিচ্ছি না, এটুকু শিওর, আমার যতই অস্বস্তি হোক, কারণ ঠান্ডা অলরেডি লেগে গেছে। এই গালে দাঁতের গোড়ায় খুব ব্যথা করছে, আর পাচ্ছি না আমি, এত ব্যথা। তো
ঘর গুছাতে গিয়ে মানে রোগ হয়ে গেল, ঠান্ডা লেগে গেল, রাতে ব্যথা। তো ঘরগুলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আর না কথা বললে আমি তো আবার কথা বলতে ভুলে যাই, না কথা বললে ভিডিওটা শেষ করে দেবো। এখানে দেখো আমি একটা দড়ি বেঁধে নিচ্ছি গ্রিলের বাইরেতে। এইখানে দড়ি বাঁধার জন্য আমাকে বকাও খেতে হয় হাজব্যান্ডের কাছে, বলবে বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি আমার কাজটাকে একটুখানি লাঘব করার জন্য এখানে একটা দড়ি টেঙে রাখি। কারণ স্নান করে এসে বা মুখটা মোছার পর গামছাটা ভীষণভাবে ভিজে যায়, সেটা কি আমি ছাদে মেলতে যাব বা কোথায় মেলবো জিনিসটা, সেটা তো আরও বেশি দেখতে খারাপ লাগবে। তাহলে আমি যদি রোদের বেলায় গামছাটাকে একটুখানি ওই গ্রিলের বাইরে মেলে দিই, তাহলে আমাকে ছাদেও যেতে হলো না, নিচেও যেতে হলো না, একটুখানি ওখানেই মেলে দিলাম, দরকার হলে আবার নিয়ে নিলাম। শুধুমাত্র কাজটা করা, নিজের কাজটা একটুখানি লাঘব করার জন্য, সহজ করার জন্য। আর এদিকে দেখো আমি পানি ভরতে চলে এসেছি। পানি ভরার তো শেষ নেই, পানি খাওয়ারও শেষ নেই, পানি ভরেই যাই শুধু। তো আমি একটু পানি ভরে নিচ্ছি, আর এদিকে আমার মেয়ে দেখো মস্তানি করছে আমার সাথে, লাফিয়ে লাফিয়ে এটা বন্ধ করবে। চলো, কোথায় রাখতে হয় বোতল মাস জানো? রেখে দাও। এটা কি তোমার কাজ বলো? তোমার যেটা কাজ তুমি করবে, পড়াশোনা। আমি দেখো এই পাইপটা, ফিল্টারের পাইপটা এই বালতির মধ্যে রেখে দিচ্ছি, কারণ আমি জল অপচয় করা পছন্দ করি না। সেজন্য আমি এটাতে স্টোর করে নিচ্ছি, এটা দিয়ে আমি এখনই স্নান করে নেব, সেই জন্য এই বালতিতে পাইপটা রেখে দিচ্ছি। দেখো আমি চাদরটা পাল্টে নিচ্ছি। চাদরটা পাল্টাতে গিয়েও পুরোটা আমি বিছাতে ঠিক মতো পারলাম না, কারণ আমার নাইটিতে অজস্র পরিমাণ ধুলো বালি সব লেগে আছে। আমি যদি আবার ওখানে উঠি বিছানায়, আরও বেশি নোংরা হয়ে যাবে। আর এদিকে দেখো আমার বাথরুমের অবস্থা আরও বেশি শোচনীয়। এখানে নোংরা পানি সব এখানে ঢেলে দিয়েছে। আমি ভাবলাম বাথরুমটা পরিষ্কার করব না, কিন্তু বাথরুমের যা অবস্থা দেখছি আমাকে আবার খাটতে হবে। দেখো কাজের তো শেষ নেই, মানে যদি ভাবি যে আর একটুখানি কাজ আছে তাড়াতাড়ি করে সেরে নিই, সে কিন্তু হবে না, ভাগ্য তোমাকে বেশি খাটাবে। দেখো সেই বালতিতে পাইপটা দিলাম যে পানি স্টোর করব, পাইপটা বালতি থেকে পড়ে গিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। মানে কাজ শেষ করব বললেও তোমার কাজ পিছু কিন্তু ছাড়বে না, সেই পানিকে আবার ঝাড় দিয়ে আবার আমাকে মুছতে হবে। এই ঘর কিন্তু অলরেডি মোছা হয়ে গেছে, তাও কিন্তু আমাকে আবার খাটতে হয়েছে, বুঝতে পেরেছো? মানে ভাগ্য বা যাই বলো না কেন, আমার কাজ পিছু ছাড়ছে না। আর এদিকে দেখো পাপোশগুলোর অবস্থাও খুব খারাপ। এটা যদিও বা ঠিক আছে, এটার অবস্থা একবারে দেখো সিমেন্টে বালিতে ভর্তি হয়ে গেছে। এগুলো অপরিষ্কার থাকা মানে ঘর আরও বেশি অপরিষ্কার হবে, তুমি যতই পরিষ্কার করো না কেন। তো ভাবছি একবার ছাদে যাই। ছাদে মনে হচ্ছে বালতির ভিতরে, গামলার ভিতরে দুটো পাপোশ ভরা আছে, তো খুঁজে দেখতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারের মধ্যে খুঁজে পাবো কিনা জানি না। মোবাইলের লাইট জ্বেলে যায়, দেখো অন্ধকার হয়ে গেছে, মোবাইলের লাইটটা জ্বালি, বুঝতে পেরেছো? লাইটটা জ্বেলে যদি খুঁজে পায় তাহলে খুব ভালো হয়, নাহলে ঘরটা আমার আবার অপরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ দেখো সব জুতো খেলনা যত কিছু আছে সব এখানে ঢুকিয়ে দিয়েছি। তো এই দেখো একটা খুঁজে পেয়েছি,
যাক, আর একটা ছিল, সেটা আপাতত খুঁজে পাচ্ছি না। যাক, একটাতেই কাজ চলবে, কারণ একটা আমার কিছুটা পরিষ্কার আছে, তো ওটা দিয়ে বাথরুমের দিকে চালিয়ে দেব। তো এটা দিয়ে আপাতত কাজ চালাই, পরে আবার খুঁজে দেখবো, না পেলে এগুলো ধুয়ে রাখবো। আর দুটো কিনে নিই। তো চলো, এগুলো নিয়েই আমি এখন নিচে যাই। আমার মোটামুটি কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান করব। আজকেও সেই কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এবং স্নান করতেও সন্ধ্যা হয়ে গেল। তো আমার নিউমোনিয়া হবেই হবে, এটুকুই গ্যারান্টি দিচ্ছি। সন্ধ্যেবেলা প্রতিদিন স্নান করছি। তো চলো, বেশি আর কথা বলবো না, আমি স্নান করে নিই, নাহলে সত্যি কথাই আমার খুব ঠান্ডা লেগে যাবে, কষ্ট হবে আমারই। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। টাটা, বাই বাই।